জীবনে তো অনেক ধরনের খাবার ভিডিও দেখেছেন, তো আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আইছি। এটা হচ্ছে কাঞ্জি। আমাদের গ্রামের ভাষায় বলি আমরা এটা কাঞ্জির চাল। তো আমি 1 সপ্তাহ আগে এটা ভিজায় রাখছিলাম। তো এখন 1 সপ্তাহ পর আমি এটা নিছি, উপরে অনেক ময়লা ছিল, তো আমি এটা ধুয়ে একটু ফ্রেশ করে নিছি আপনাদের দেখানোর জন্য। আর এটা সুন্দর একটা গন্ধ পায় 1 সপ্তাহ ভিজায় রাখলে, এটার ফ্লেভারটা একটু অন্যরকম হয়ে যায়। তো এটা আমি এখন চাল বাইটা তারপর আপনাদেরকে দেখাবো এটা কি করতেছি। এটা এখন চালগুলা বাটনি পাটায়, এই যে চালগুলো বাটলাম, এটার মধ্যে 2 রকম করে বাটবো। একটা হচ্ছে মিহিন করে আর হচ্ছে এই একটু আলদা আলদা করে। এটা শেষ হয়ে গেছে আমার চাল বাটা হয়ে গেছে। এখানে দেখেন আমি 2 ভাগ করে রাখছি, একটা একটু ঘন করে ভাইটা নিছি আর একটা একটু পাতলা মানে আলদা করে ভাইটা নিছি। তো যেটা আমি আলদা করে ভাইটা নিছি এটা আমি এই যে পাতিলে পানি নিলাম আর এটার সাথে আমি মিক্স করে নিলাম। মিক্স হয়ে গেছে। তো এখন আমি এটা চুলায় বসাই দিই। একটু হালকা লবণ দিয়ে দিলাম। এটা যেটা ঘন করে রাখছিলাম বাইটা, এটার মধ্যে আমি একটু লবণ দিয়ে মাখায় নিছি। এখন আমি এটা ছোট ছোট করে এই যে এমন করে পরে এটা একটা একটা করে ছাড়বো, যেন একটার সাথে আরেকটা না লাগে। ছোটবেলা যখন নানি বাসায় যাইতাম বেড়াইতে, তো নানির দেখতাম কি চুলার পিঠে আপনার মাটির ঘটি আছে, ওইটা রাইখা দিত। যখন ভাত বসাইতো তো ওই ভাতে থেকে কিছু চাল ওই ঘটি দিয়ে রাইখা দিত। তো এরকম 1 মাস পরে এটা কাঞ্জি হইতো আর ওইটা চাউ রান্না করে নানি খাওয়াইতো, খুব ভালো লাগতো। আমার রান্নাটা আসলে হয়ে গেছে, আমি একটা উঠাই দেখছিলাম গোটা হয়েছে নাকি। এখন দেখি যে সিদ্ধ হয়ে গেছে, তাই এখন আমি এটা নামাই ফেলবো। আমার রান্না বান্না শেষ। এই হচ্ছে আমার ফাইনালি জাউয়ের লোক। দেখুন আসলে এটা আমরা অনেক পছন্দ করি, কিন্তু এখনকার যা বাচ্চারা মানে আমার মেয়ে এটা পছন্দ করে না, আমার বড় মেয়ে খেতে চায় না। কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমরা যারা একটু আগে তারা একটু পছন্দ করি, কারণ নানির বাড়ি খেয়েছি, দাদি রান্না করেছে। আর এটার সাথে আছে এই যে দেখুন ভর্তা, আমি ভর্তাও বানাইছি। তো খাইয়া দেখি। এটা একটু খেতে টক টক হবে, খুব মজা হয়েছে। তো এই জিনিসটা কার কার এলাকায় বানায় বলবেন, আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।